এই প্রচণ্ড গরমে আপনার সারাদিনের ক্লান্তি এক নিমিষে দূর হয়ে যাবে এমন একটি ড্রিঙ্কস বা ডেজার্টের রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো সাবুদানার ড্রিঙ্কস বা ডেজার্ট। এই জন্য আমি প্রথমে কিছু ফ্রুটস ছোট ছোট কিউব করে কেটে রাখছি। আমি প্রথমে একটি আপেল ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এখন একটি আম আমি কেটে নিচ্ছি। আমটিও আমি ছোট ছোট কিউব করে কেটে নিব। আমি এখানে আমার হাতের কাছে যে ফলগুলো ছিল সেগুলোই নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো ফলই এখানে অ্যাড করতে পারেন। আমি প্রথমে সাবুদানা খুব ভালো করে ধুয়ে সিদ্ধ করে ঠান্ডা করে রেখেছি এবং এখানে যে দুধ আমরা ব্যবহার করব এই দুধও আমি আগে থেকে খুব ভালো করে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। এবার এই ঠান্ডা দুধের সাথে সাবুদানা অ্যাড করে দিচ্ছি। সাবুদানা অ্যাড করে খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এখন আমি একে একে অ্যাড করে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ফ্রুটসগুলো। এখানে আমি অ্যাড করে দিচ্ছি আম, আপেল এবং কলা। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্রুটসই এখানে অ্যাড করতে পারেন। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি অ্যাড করে দেব কনডেন্স মিল্ক। আপনারা এই কনডেন্স মিল্কের পরিবর্তে এখানে সুগার সিরাপ ইউজ করতে পারেন। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখন আমি অ্যাড করে দিচ্ছি ভ্যানিলা আইসক্রিম। আবারও সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই ডেজার্টটি অবশ্যই ঠান্ডা ঠান্ডা খেতে হবে। চাইলে আগে থেকে তৈরি করে ফ্রিজে রাখতে পারেন। খাওয়ার ঠিক আগ মুহূর্তে ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে নিতে হবে। এই প্রচণ্ড গরমের দিনে যদি সাবুদানার এই মজাদার ড্রিঙ্কস বা ডেজার্টটি খেতে পারেন তাহলে কিন্তু আপনার সারাদিনের ক্লান্তি নিমিষে দূর হয়ে যাবে। সাবুদানার এই শরবত বা ডেজার্টটি কিন্তু একই সঙ্গে অনেক বেশি টেস্টি হয়, হেলদি এবং রিফ্রেশিং। একদমই সহজভাবে আজকের এই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করছি আপনাদের আজকের রেসিপিটা ভালো লেগেছে। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।